আখি আপু লাইভে আসে কান্না করছে আলিশার জন্য। লাইভে এসে কান্না করার কি আছে? আলিশাকে কল দিলেই তো কথা বলতে পারে, কলে তো কখনো আলিশার সাথে কথা বলে না আপু। আমার কমেন্টটা পড়ো প্লিজ, মিস্টার এন্ড মিসেস দত্ত। এই যে পড়লাম, কারণ এমন না আলিশার সাথে ওর যোগাযোগ বন্ধ করে দিছি বা আমি কোথাও বলছি যে আলিশার সাথে ওর যোগাযোগ করতে পারবে না, ওর নিষেধ আছে। তো চাইলেই যোগাযোগ করতে পারে, লাইভে এসে কান্না করার তো কিছু নাই, কল দিলেই কথা বলতে পারবে, দেখতে পারবে। তাহলে আজকে কিসের স্পেশাল ডে এটা জানার জন্য অবশ্যই হচ্ছে টিস্যুস ওয়ার্ল্ডে যেতে হবে। কই গেছে ওরা? এটা কোথায় আমরা তাও জানি না, যাই হোক যেখানেই থাকি না কেন। আপু আমার নেমটা বলো। তুপচিরা ইসলাম, অনেক দোয়া রইলো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। দোয়া করো সবাই, যেহেতু বসতে একটা স্পেশাল কিছু, অনেক বড় কিছু আসতেছে, সো অবশ্যই সবাই দোয়া করো। এতটুকুই বলবো, আমার অনেক বছরের একটা ইচ্ছা পূরণ হতে যাচ্ছে, যেটা তোমাদের ভাইয়া পূরণ করতে যাচ্ছে। অনেক বছরের আশা, পরিকল্পনা সবকিছু। আমার পেজটা ঘুরে এসো সবাই, আমার নামটা নাও, মিস্টার এন্ড মিসেস দত্তর পেজটা সবাই ঘুরে এসো। এটার অ্যান্সারই তো দিব, এত টাকা থাকতে 50 লাখ টাকা হয় কেমনে? আপনারা কি সংখ্যা গুনতে জানেন? 12 কোটিতে কয়টা শূন্য হয়, 1 কোটিতে কয়টা শূন্য হয়, এটা কি গুনতে জানেন? এই জন্য বলে যে অঙ্কটা ভালো মতো করো। আমি তো করি নাই, তোমরাও করো নাই আমার মতো। আমি নিজেও জানি না আসলে 12 কোটিতে কয়টা শূন্য, 1 কোটিতে কয়টা শূন্য। লাখের পরে আমার হিসাব করে লিখতে হয়, যেটা সত্য কথা। কিন্তু আপু ওইখানে হচ্ছে 1 কোটি টাকা লেখা, 1 কোটি সামথিং কত হাজার, কত লাখ যেন হবে, 1 কোটি কত লাখ সেটা আমার মনে নাই। ওটা হচ্ছে পুরো 1 বছরের ইনকাম, ওটা ব্যাংক ব্যালেন্সে জমা নাই। ওটা দেখো তাইলে বুঝতে পারবা, পাগল। আমার নামটা বলেন। রশিদ আবরার তাহসিন। ডং না আপু, ঢং, ডি এর পরে এইচ হবে, হ্যাঁ ঢং। আর আমি বাই বর্ন ঢঙ্গি, কিছু করার নেই। আমার মেয়েকে দেখো না ঢঙ্গি, ওই আমি ছোটবেলায় এমনই ছিলাম। আমি খুলনা থেকে দেখছি, সাপোর্ট করো আপু। দিনা শারমিন, সাপোর্ট করো। এই কমেন্টটা করলে তোমার হচ্ছে কিন্তু কখনোই তোমার আইডিতে রিচ পাবা না। তুমি রেগুলার ভিডিও দাও, রিলস দিতে থাকো, বেশি বেশি অ্যাক্টিভ থাকো, দেখবা এমনিতেই একদিন সফলতা পাবা। সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও দাও। আমার নেম নাও আশপিয়া জান্নাত। আশপ্রিয়া নাকি আশপিয়া, কোনটা হবে বলো তো? আজকে অনেক সুন্দর সুন্দর চুড়ি পরে আছে, দেখো চুড়িগুলো অনেক সুন্দর, ড্রেসের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করছে। আর কাজলটা ভাই, এমন কাজল কিনছি, বিশ্বাস করো 600 টাকা দাম, 100 টাকা ডেলিভারি চার্জ, এটা আমার উসুল হয়ে গেছে। কত সুন্দর, একবার দেওয়াতে কত সুন্দর কালো হয়েছে একদম, কিন্তু ধোয়ার পরে হচ্ছে চোখের নিচটা একদম ডার্ক হয়ে যায়। আপু চিত্র কথা, হ্যাঁ বলো আপু। আপু তোমরা কি কোরবানি দিবে? হ্যাঁ আপু, কোরবানি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে দেওয়া হবে, ওখানে গরু কিনা হয়েছে। তবে আমরা একলারা একটা গরু কিনে নেই, ভাগে কিনা হয়েছে, যেটা হচ্ছে আমি ঈদের আগের দিন আমরা আমাদের শ্বশুর বাড়িতে যাবো। আপু মেহেদির ডিজাইনটা তোমার হাতে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আর কালারটাও এত সুন্দর হয়েছে। মেহেদি আর্ট বাই মিম হচ্ছে পরে দিয়ে গেছে, আর ওর কিন্তু অর্গানিক মেহেদি। এই হাতেরটা অনেক সুন্দর হয়েছে। আমি কোনো ডিজাইন বলি নাই, ওই হচ্ছে ওর মতো করে আমাকে দিয়ে দিছে। আর হাতে নিচে হচ্ছে আমি দেই নাই, কারণ সামনে যেহেতু আমার অ্যানিভার্সারি আগে আমি হচ্ছে নিচে পড়বো, এই জন্য। আপু আমার নিউ আইডি প্লিজ, একটু নাম বলো। সুমি ইসলাম। আপু গোলাপগঞ্জ থেকে দেখছি, থ্যাংক ইউ। লাভ ফ্রম ইন্ডিয়া, সোমা দাস, থ্যাংক ইউ আপু। আমার নাম নাও। এই যে তোমার নাম কি? নাগমা রয়্যাল, আমি কি ঠিক করছি? আমি ইন্ডিয়া থেকে দেখছি দিদি, একটু নামটা নিও, আমি তোমার সব ভিডিও দেখি। মৌমিতা ভৌমিক, থ্যাংক ইউ। হ্যালো আপু, দিনাজপুর থেকে লাইভে আসছি। মেঘনা আক্তার, থ্যাংক ইউ আপু। সবাই কি বাড়িতে চলে গেছো মানে ঈদের জন্য, ঈদের ছুটিতে? কুটুমুনতাহা। আপু আমার ছোট ফ্যামিলিতে সবাইকে ঘুরে আসার অনুরোধ রইলো। মুনিয়া লাইফস্টাইল, সবাই আপুর ছোট ফ্যামিলিতে ঘুরে আসবা, ফলো দিয়ে আসবা, সবাইকে সাপোর্ট করবা, ওই যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার লাইফে আমি ফার্স্ট দেখি। সাকিবা ইসলাম, থ্যাংক ইউ আপু। অবশ্যই পেজটা ফলো করে যাবা, খুব তাড়াতাড়ি আমাদের 1 মিলিয়ন হয়ে যাবে, ভাবতেই পারতেছি না। সেই যেদিন তোমাদের ভাইয়া পেজটা খুলে হচ্ছে, আমার তো ফার্স্টে অন্য নাম দেয়া ছিল, দিয়াতি ছিল, সেই থেকে বিশ্বাস করবা না, একটা সন্তানকে যেভাবে বড় করে সেইভাবে পেজগুলোকে, প্রত্যেকটা পেজই, কিন্তু টিয়াটা একটু বেশি স্পেশাল আমার কাছে, যেহেতু এটা আমার ফার্স্ট পেজ। তো এত যত্ন করছি, এমন দিন গেছে যে আমি সকালবেলা তোমাদের ভাইয়ের সাথে ইভেন্টে চলে গেছি, যেহেতু আমরা ফটোগ্রাফার, ইভেন্টে চলে গেছি, সারাদিন ইভেন্টে কাজ করছি। আর ভাই ইভেন্টে যে এত কষ্ট, সারাদিন কাজ করছি, কুত্তা খাটা খাটছি, বুঝো। খাইটা নিয়ে বাসায় আসছি রাতে, ধরো আস্তে আস্তে 11টা-12টা বেজে গেছে, যেহেতু ঢাকায় যেতাম, ঢাকার বাইরে যেতাম আমরা ইভেন্টের কাজে। এসে তারপরে আবার চেঞ্জ করে, রান্না করে, খাওয়া দাওয়া করে, তারপরে হচ্ছে তখন আমার এত হেল্পিং হ্যান্ডও ছিল না, তখন আমরা 4 জন বাসায় থাকতাম, জিহাদ, রিফাত, আমি, তোমাদের ভাইয়া, এই 4 জন। তো তখন হচ্ছে ওরা আমাকে অনেক হেল্প করছে। রিফাত দেখা গেল আমার থালা বাসন ধুয়ে দিত, জিহাদ দেখা গেল রান্না করে দিত, আমাকে হেল্প করতো রান্নায়। ওরা আসলেই রক্তের ভাই না হলেও আসলে ওরা আমার ভাই,
প্রত্যেকটা মানুষ খুবই সাপোর্ট তখন আমাকে করছে। শুরুর দিকে সাপোর্ট আমি কোনোদিনও ভুলবো না। তারপরে জানো আমি কি করতাম তখন, তারপরে আমি এডিট করতাম, আর এখন আমার ক্যাপকাটে এডিট করতে একটা এরকম তুড়ি মেরে হয়ে যায়। আর তখন আমি নতুন নতুন শিখতেছি, মিউজিক দিয়ে যে এটা কপি করে মিউজিকটা বাড়ানো যায় এটা আমি জানতাম না। আমি একবার ওই প্রত্যেকবার মিউজিকে যে সিলেক্ট করে তারপরে ভলিউম কমাইয়া দিতাম, বুঝতাম না যে প্রথমটা ভলিউম কমানোর পরে কপি করে দিলে কিন্তু মিউজিক হয়ে যায়। তো কারা কারা আছে আমার মতো যে এটা এখনো জানো না, আমি এটা বুঝতাম না। সেটা তখন হচ্ছে এইটা করতে আমার অনেক টাইম লেগে যেত। ব্লগের জন্য 14-15 মিনিটের একটা ব্লগ এডিট করতে আমার অনেক সময় লাগতো, কারণ তখন আমি পারতাম না, ভয়েস ওভার দিতে টাইম লাগতো, কথা বলতে পারতাম না, বুঝতাম না কি বলবো, তারপর কিভাবে বলবো, ভয়েস এত ডাউন ছিল তখন। শুরুর দিকের ব্লগ দেখলে বুঝতে পারবো, আরো 3 বছর আগের ব্লগ। তো তারপরও হচ্ছে চালাই গেছি। 2টা ভিউ হয়েছে, 3টা ভিউ হয়েছে। শুরুতে কিন্তু আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় নাই, 1টা ভিউজ হয়েছে, 2টা ভিউজ হয়েছে, সেখান থেকে খুশি হয়ে যেতাম। যেদিন ধরো 4টার বেশি ভিউজ হয়েছে খুশি, 500 ভিউজ হয়েছে আমি তো মহা খুশি, 1000 ভিউজ হয়েছে আল্লাহ আমার খুশি কে দেখে, 1000 ফলোয়ার হয়েছে। ফার্স্ট যেদিন আমাদের ইউটিউবে মনিটাইজ, আমরা তো ফার্স্ট ইউটিউবে হচ্ছে আমরা বেশি আগে ব্লগ শুরু করছি, তারপরে ফেসবুকে দিছি। ইউটিউবে যখন আমরা ফার্স্ট হচ্ছে একটা ব্লগ আপলোড দেওয়ার পরে, মানে মনিটাইজেশন আমাদের অন হওয়ার পরে, যেদিন ফার্স্ট 3 সেন্ট দেখছিলাম, যেটা হচ্ছে 3 পয়সার একটু বেশি হবে এরকম ইনকাম হয়েছে, এত খুশি হয়েছিলাম। মানে ওই খুশিটা এখন না লাখ টাকা দেখলে বা $1000 দেখলেও আসে না, কারণ ওই যে শুরুর দিকের এক্সাইটমেন্টটা না ওইটা অন্যরকম থাকে। তো এই জন্য এই পেজগুলো আমার কাছে আমার সন্তানের মতো, এত মায়া লাগে, এই জন্য মাঝে মাঝে লাইভ করি। আমার কিন্তু এখন এই পেজে মনিটাইজেশন বন্ধ, আমার ভিডিও দিয়েও কোনো মনিটাইজেশন অন নাই, টাকা আসবে না, কি করো? এগুলো গাড়িতে ছিল। আর হচ্ছে আমার কি বলে, লাইভ থেকেও কোনো টাকা আসবে না, এই পেজ সোয়েব ফ্যামিলি সবগুলোরই আমাদের মনিটাইজেশন বন্ধ। তারপরেও কিন্তু আমি লাইভে এসে তোমাদের সাথে আড্ডা দিই, আমার ভালো লাগে, কারণ এই পেজগুলো আমার ভালো জায়গার জায়গা, বুঝছো? ভালো ভালো লাগার জায়গা, একই কথা। আপু আলিশা কোথায়? আলিশা বাসায়। আপু আপু আমি সাতক্ষীরা থেকে দেখছি, আমার নামটা নিও, নাজমুন নাহার মিতু। আমার একটা খালামণি আছে, নাম হচ্ছে নাজমুন নাহার তিথি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনায়া মুজাহির হোজাইফা। আল্লাহ, আপনার বেবি কই? আমার বেবি বাসায়। আপনারে একটা বললে শুনেন নাই, উসামা খান। কি শুনি নাই আপু? আপু আখি আপু আলিশার জন্য অনেক কান্না করে, তুমি ওকে নিয়ে আনো। মানে আমি বুঝি নাই কাকে নিয়ে আনবো। দেখো আমার আয়েশের কথা মনে পড়ছে, আমি আয়েশের সাথে যে দেখে আসছি আজকে। আখির মনে পড়লে আখি এসে দেখে যাক, কল দিক না, নিষেধ নাই তো কোনো, এখানে কান্না করার তো কিছু নাই। এখানে এমন না যে আমি বলে দিছি আমার মেয়ের সাথে তুই কথা বলতে পারবি না। আমি সবসময় বলি ও আখিরও মেয়ে, আয়েশ যেমন আমারও সন্তান, আর হচ্ছে আলিশা হচ্ছে আখিরও সন্তান। তো অবশ্যই ও সবসময় চাইলে কথা বলতে পারে, এখানে কান্না করার কিছু নাই আপু। এখানে ফোন দিলে কথা বলতে পারে। আপু আখি আপুকে না আর নয়তো 10 বার কমেন্ট করছি ওনার লাইভে, আলিশাকে মিস করে নাকি? উনি একবারও রিপ্লাই দেয় নাই। আমার কমেন্টের উপরেরটা নিচেরটা পড়তেছে, তার উপরে দিতেছে, আমারটা দেয়নি। আপু হয়তো বা দেখেনি। শোনো, অনেক সময় তোমরা যেরকম দেখো কমেন্টটা সিরিয়ালে আসে, আমাদের কাছে কিন্তু ওইভাবে আসে না। সো হতে পারে তোমার কমেন্টও দেখেনি, দেখলে অবশ্যই পড়তো, না হলে কালকে নাকি কান্না করছে লাইভে, তাহলে কিভাবে কান্না করলো যদি নাই কমেন্ট পড়ে? আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, শামিমা রহমান। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু আমার নামটা নিও, সামিয়া আক্তার। আচ্ছা এখানে কি করলে এতক্ষণ? একটু দেখো তো সিঙ্গারা, অনেক সিঙ্গারা খেতে ইচ্ছে, ছোট ছোট গুলা। আপু খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। শাহাদাত হোসেন, ওই বেটি কমেন্ট পড়। এই যে পড়লাম, এটা বেটি না বেডি। ঈদের দিন কি আয়াসকে আনবা না? আপু আপু আয়াসকে না দিলে আমি কিভাবে আনবো? আমি কালকেও আখির সাথে কথা বলছি, আমি বলছি যে আয়াসের সামনে 6 মাস পূরণ হবে, মুখে ভাত যাতে হচ্ছে এই বাসায় আসতে দেয়, ও দিবে না। এখন ওর সন্তান ও না দিলে এটা আমার জোর করে আনার অধিকার নাই আপু, তাহলে নিয়েই আসতাম। দোয়া করি যেন আল্লাহ আপনাকে আরো উপরে তোলে। আপু রিজিকে যতটুকু আছে ততটুকু উপরে মানুষ উঠবে। এখানে মনে করো যে আমার রিজিকে যতটুকু আছে আমি ততটুকু পাবো, আমার রিজিকে যা নাই সেটা আমি পাবো না। সো আমাকে আল্লাহ যা দিচ্ছে, আমার এখনো যা আছে আলহামদুলিল্লাহ আমি তাতেই খুশি। আমার কিছু না থাকলেও আমি তখন আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আলহামদুলিল্লাহ ভালো আছে। এর থেকেও খারাপ পর্যায়ে মানুষ থাকে, এখন যে একটা খারাপ সিচুয়েশন চলতেছে তারপরও আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ ভালো রাখছে, আর 5টা মানুষের থেকে আল্লাহ ভালো রাখছে। এর থেকে খারাপও আল্লাহ মানুষকে রাখে, সব পরিস্থিতিতে শুকরিয়া আদায় করতে হয় আল্লাহর কাছে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তুমি খালামনির নাম আমার নামের সাথে মিল, আবার তোমার মেয়ের নামের সাথে আমার ছেলের নামে মিল। থ্যাংক ইউ আপু, রিপ্লাই দিছো, নামটা নিও আমার। উমলান হাসান তাসনিম, আপু তোমরা আখি আপুকে আনতে যাও প্লিজ। তুহিন আক্তার তিশা, আপু ওর আসার হলেও চলে আসতে পারবে, আমি কালকেও বলছি ওকে।
ও যদি জেসমিনের সাথে এই টপিকে কথাও বলে থাকে যে আলাদা ফ্ল্যাট হলে থাকবে সে বা কিছু, আমি জানি না ওদের সাথে কি কনভারসেশন হয়েছে। সো আলাদা ফ্ল্যাটে যদি থাকতে চায় থাকবে, কোনো সমস্যা নাই, ওর ব্যাপার সেটা। আল্লাহ, ট্র্যাকের সাথে গোসল হয়েছে। এসব কথাগুলো কে বলে ভাই? এমন কমেন্ট তো দেখলাম না আমি। প্রত্যেকটা কমেন্ট ফাজিয়া ফাহিন নাম ধরে ধরে পড়ছি। লাইভ শেষ হলে কমেন্ট নিজ দায়িত্বে খুঁজা তারপর বের করে, বুঝছো? আখি আপুর উচিত আয়াসের এই ভালো দিন, খুশির দিনে তার বাবা তার ফুল ফ্যামিলির সাথে কাটাতে দিতে। আপু তার ওই বাসায় যেতে না করে নাই, ও বলছে এখানে আয়াসকে দিবে না। ও তো বলে নাই যে আমার বাসায় তোরা আয়াসকে দেখতে আসতে পারবি না। ও তো বলছে হ্যাঁ মুখে ভাত করবো, তোরা চাইলে আসতে পারো সবাই, সমস্যা নেই। ও তার বলে নাই যে না। একটু বলে দাও আমাকে সাপোর্ট করার জন্য। নির্জরাজ ডায়েরি আপু এই আইডি কে হচ্ছে, এই পেজ কে সবাই একটু সাপোর্ট করো। আসলে যখন নতুন নতুন হচ্ছে ব্লগ করো কতটা এফোর্ট দাও জানি। আসলে দেখবা কি জানো, মানুষ যখন শুরু করে তখন কষ্টটা বেশি করে, কিন্তু তখন ওটা ভাইরাল হয় না। বাট যখন দেখেন এখন আমাদের কিন্তু অত এফোর্ট দিতে হয় না, ভিডিও দিলে হচ্ছে কোনো এফোর্টের প্রয়োজন নাই, এমনিতেই মনে করো হচ্ছে ভিউজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। যারাই একটা পেজে যখন 8 লাখ 9 লাখ ফলোয়ার হয়ে যায় তখন এমনি ওটা একটা হিউজ একটা হচ্ছে ভিউজ থাকে, এটা নর্মাল। কিন্তু যখন ওই যে কষ্টটা করি না, ওই তখনকার ওই 2-3 হাজার ভিউজ এর মূল্য নাই, 2-3 লাখ ভিউজ এর নাই, বুঝছো? আহাদের গুলুমুলু বউ, আমার নামটা লওয়া মিম। থ্যাংক ইউ। আমার পেজের নামটা না 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 বড় সিঙ্গারা। আচ্ছা ছোট ফুচকা খাবো, ওই যে সবচেয়ে প্রিয় জিনিস আমার, হেডারে রেখা কয়েক সিঙ্গারা খাবা। আপনাদের কাছে এমনটা আশা করি নাই যে ভালো সম্পর্ক ছিল। হাফসা আপু এখন কি বলবো?